এসো হে বৈশাখ এসো এসো। কি ব্যাপার অরুণ ভাই, আজকে তো রোমান্টিক রোমান্টিক লাগতেছে, কাহিনী কি? পহেলা বৈশাখ আসতেছে, সাথে আপনার মতো সুন্দর রোমান্টিক ভাবি থাকলে মন তো রোমান্টিক রোমান্টিক হবে, তাই না? পিছে তাকাই দেখেন আপনার কালবৈশাখী ঝাঁটা নিয়ে আসতেছে। বলো তো, ভাল্লুকের গায়ের লোম লম্বা হয় কেন? জঙ্গলে কোনো সেলুন নেই বলে। এতই যদি ইচ্ছা করে আমারে পাইতে, ইচ্ছে তো অনেক করে, কিন্তু কি করব তুমিই বলো। ঘটক পাঠো তুমি আমার মায়ের কাছেতে। ঘটক পাঠাইছিলাম, তোমার মা ঘটকের ঠ্যাং ভাঙে হাতে ধরাই দিছে। ব্যথাকে ঘটক বেশি পাইছে। তোমরা মোবাইল ঘাটো তো? হ্যাঁ। মোবাইল ঘাটো? হ্যাঁ। আচ্ছা, মোবাইলের কোন জিনিস রান্না করে খাওয়া হয়? সিম। কি করে বললে তুমি? তোমার বুদ্ধি কোথায় থাকে? মাথায়। আমার দেখে ভয় পাই, আবার বড় বড় কথা বলছে। আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পাই না, ঠিক আছে? আবার ভয় পাই না বলছে কেন? তোমার মনে নেই দেখতে যাওয়ার সময় 10 জন সাথে করে নিয়ে গিয়েছিলে, আবার বিয়ে করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে, আর আমারে দেখো আমি একা আইছি তোমার বাড়িতে। শোনো, সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায়, এটা প্রমাণিত। ধুর, মাসবই না। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবি। এই কই তুমি, শিগগিরই আসো, দেখো রান্নাঘরে কত বড় একটা সাপ। ভালো করে দেখো, সাপ একটা না দুইটা, দাঁড়াও আমি তারাই দিয়ে আসতেছি। আরে সাপ দুইটা না একটা, তোমার ভয় লাগে না সাপ দেখলে? ভয় কেন পাবো, আর সাপ দুইটাই, একটা তাড়াতে পারবো আর একটা তো ইচ্ছাদারই নাগিন। একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর। কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? ঠিক আছে, তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট স্টার্ট। খাসকি মরায়েন্দুর। খাসকি মরায়েন্দুর। খাসকি মরায়েন্দুর। খাসকি মরায়েন্দুর। খাসকি মরা। সবসময় ভালো কাজ করবেন, দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন। হ্যাঁ, আমি তো সরকারি গোডাউনের মাল, সবাই চাইলেই পাইবে। বুঝলাম না, আপনি কিডা? আমার নামই তো খুশি। ও ভাবি, এবার পয়লা বৈশাখে ভাই তো আসলো না, বলেন তো আপনার সাথে পয়লা বৈশাখ আমি করি? করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভাই পয়লা বৈশাখে যা যা করে আপনারও কিন্তু তাই করতে হবে। বলেন কি ভাবি, আমি তো অপেক্ষায় ছিলাম ভাই যা করে সেটা করার জন্য। আপনার ভাই সারাদিন ঘুরায়, তারপরে ডিনার করায়, তারপরে একটা আইফোন কিনে দেয়। অরুণ ভাই, ভাবি বললো সারাদিন নাকি আপনার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসে। আপনার ভাবিরে বললেন না, টুম্পা ভাবির নাম্বার রং নাম্বার দিয়ে সেভ করছি। খুব ভালো করছেন। আর ভাবি যদি ফোন রিসিভ করে তখন কি করবেন? এই তোমার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসছে। আমি ব্যস্ত আছি, তুমি ফোন রিসিভ করো। কি বার রিসিভ করব? যখনই রিসিভ করি তখনই বলে বাংলায় শুনতে চাইলে। আমরা বাঙালি বস। কাশফুল ফুটলে বুঝতে পারি দুর্গা পূজা আসছে, পলাশ ফুল ফুটলে বুঝতে পারি সরস্বতী পূজা আসছে, আর রাস্তা ঠিক হচ্ছে দেখলে বুঝতে পারি ভোট আসছে। আমাকে নাকি অনেকে পছন্দ করে না, তাতে আমার কি? আমি কি আর ভোটে দাঁড়াচ্ছি নাকি যে প্রত্যেকের আমাকে পছন্দ হতে হবে? পাগল হয়ে যাবে আমাকে দেখার জন্য। আচ্ছা, শুধু একটা বার 10,000 টাকা ধার দিয়ে দেখো। আচ্ছা, তুমি যদি আলাদিনের চেরাক পাও তাহলে কি করবা? ঘষা দিয়ে জিন বের করতাম, তারপরে সবাইরে ভয় দেখাইতাম। সেটা চাইলে তুমি এখনো করতে পারো। বলো কি, তাই নাকি? কিভাবে? মুখের মেকআপে ঘষা দাও, ওখান থেকে জিনই বেরোবে। মাইন না খেলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? এই শুনো না, আমার 1000 টাকা দাও না, ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাবো? তোমার আবার কি হয়েছে? তুমি তো ঠিকই আছো। চোখের ডাক্তার দেখাতে যাব, ঠিক মতো দেখি না, গোলা দেখি। ও আচ্ছা, এই নাও। 500 টাকা দিলা কেন? 1000 টাকা চাইলাম না। থাক, তোমার আর ডাক্তার দেখাইতে হবে না, এখন তো চোখ। টুম্পা ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে, আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না। তোর জাত গোষ্ঠী ফকির, আলমারি ভরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস? এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো অরুণ ভাই, থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। তুমি মদ খেয়েছো? একটু খেয়েছি। তুমি মাতাল? একটু মাতাল। ও মা! এই কে? এই কে? তুমি আমায় 1,00,000 টাকা দাও না গো। কেন? আমি কাশ্মীরে গিয়ে মাল খাবো। আমার বাপের বাড়ি থেকে আসার পর থেকে তোমার মন খারাপ, কি হয়েছে বলো তো? আচ্ছা তুমি বলো, পৃথিবীতে মায়ের মতো মমতাময়ী আর কেউ আছে? মায়ের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর নাই। তাহলে তোমার মা এত ভয়ঙ্কর হইলো কি করে? ওটা তো শুধু মা না, ওটা শাশুড়ি মা, তার জন্য। আমি আমার শ্বশুর বাড়ির ঋণ কখনোই শোধ করতে পারবো না।
যখন আমার কোথাও চাকরি হচ্ছিল না তখন আমার শ্বশুরবাড়ির লোকেরাই আমাকে কাজে রাখে। এখানে তো আবার ওরা আমার 500 টাকা ওয়াইফাই এর বিলও ভরে দেয়। আবার মনে করেন যে 2 বেলার খাওয়াও ফ্রি, থাকা ফ্রি, মাঝে মাঝে তো নতুন কাপড়ও দেয়। কোন বাড়ির মেয়ে রে তুই? আমি বলুম না, আমার শরম করে। এসো হে বৈশাখ এসো এসো। সকাল সকাল কোন বৈশাখীরে ডাকতেছো শুনি? দেখো আজকে পহেলা বৈশাখ, দুর্ব্যবহার করো না, পুরো বছরটা খারাপ যাবে। সেটা আমি জানি সোনা, তাই তো বছরের প্রথম দিনটাই বেছে নি। আজকে পহেলা বৈশাখ, তোমাকে ইলিশ মাছ আনতে বলছি, তুমি পুঁটি মাছ আনছো কেন? আর বইলো না, ইলিশ মাছের যে দাম শুনেই অজ্ঞান হয়ে গেছি। পান্তা ইলিশের জায়গায় পান্তা পুঁটি, এটা কি সহ্য করা যায়? কেন সহ্য করতে পারবো না? আমিও তো তোমার 20 বছর ধরে সহ্য করতেছি। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। রান্না করি নাই, খিদা বেশি লাগলে রান্না কইরা খাও। কেন রান্না হয় নাই? তোমার বিয়ে করে নিয়ে এসেছি কি শুয়ে বয়ে খাওয়ার জন্য? তুমিই তো বলছিলা আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক, আজকে গোবর খেয়ে কাটাও। এই জানো টুম্পা ভাবিদের বাগানে না বিরাট এক কচু গাছ হইছে। টুম্পা বাবির বাগানে কচু গাছ হয়েছে, তো আমি কি করব? নাচবো? একটা শক্ত দড়ি নিয়ে যাও, ওই কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরো। তোমার শখ হইলে তুমি দাও, আমি কেন দেবো? যে স্বামী তার বউকে ঈদের মার্কেট করে দিতে পারে না, তার কি বেঁচে থাকার কোনো অধিকার আছে? জামাই কই তুমি, তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই কি হইছে, রাগ করতেছো কেন বলবা তো? 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই, ডিমগুলো তো সব এতি। এই শোনো না, আজকে অনেক কষ্ট হয়ে গেছে, রান্নাঘরে অনেক থাল বাসন জমা হয়ে গেছে, একটু ধুয়ে দিবা? আমি মেয়ে ছেলে না, আমি পুরুষ মানুষ। এমন কাজের কথা বলবা যেটা পুরুষ মানুষরা করে। আচ্ছা তাই নাকি? তাইলে এক কাজ করো, 2 ভরি সোনা দিয়ে আমার জন্য একটা হার বানায় নিয়ে আসো। আচ্ছা শোনো, থাল বাসন ধোয়া হয়ে গেলে অন্য কোনো কাজ থাকলে বলেও করে দিব। আচ্ছা বেবি, বিয়ের পরে তুমি আমাকে কতটা ভালোবাসবে? আমি তোমাকে এতটাই ভালোবাসবো, তোমার জীবনটা জান্নাত হয়ে যাবে। কিন্তু শুনছি তুমি নাকি চাই বানাতে পারো না, তা আমার জীবন জান্নাত বানাবা কি করে? কে বলে পারি না? তুমি শুধু বলো প্রেসার কুকারে চা বানাতে কয়টা সিটি লাগে। আচ্ছা ভাই, হ্যাঁ বলুন। এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে? কেন, রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে? তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? আমি ইনকাম ট্যাক্স অফিসার, আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। ধরেন না, নাকামি মাইরেন না, ভাব নিয়েন না, আপনি পাগল চেনেন না, কেন চোখের ভাষা বুঝেন না। পেতনির মতো চোখ দুইটা আয়না দেখেন। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন। আসসালামু আলাইকুম আম্মা জান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম, কেন কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল। এই মার্কেটে চলো, আমারে 2খান শাড়ি কিনে দিবা। গত মাসে 2খান কিনে দিছি, সেই 2খান আগে শেষ করো। ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে, এখন আমার নতুন শাড়ি লাগবে। তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আমি কি নতুন আরেকটা আনতে গেছি? শোনো, আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবা না। তুমি একদম টেনশন করো না, তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্ধায় দেবো। এখন আমি মরেও শান্তি পাবো, তুমি আমাকে এত ভালোবাসো। আরে না, কবর শুকানো পর্যন্ত অপেক্ষা। এই তুমি রোজ রোজ মদ খাও, তোর লজ্জা করে না? কেন, মদ খেলে কি হয়? নরকে যাবে তুমি। আমি নরকে যাবো, আর তুমি কোথায় যাবে? আমি স্বর্গে যাব। ও, তাহলে আমি নরকে, ঠিক আছে। ভাই, আরে জলটা তাড়াতাড়ি। আচ্ছা বলো তো, লন্ডন দূরে নাকি চাঁদ দূরে? লন্ডন দূরে নাকি চাঁদ দূরে? এত সহজ প্রশ্ন তুমি পারো না? লন্ডন দূরে। লন্ডন দূরে? হ্যাঁ। কিভাবে? আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায়, লন্ডন তো আর দেখা যায় না। আজকাল দিয়ে খুব কাজে অফিস করতেছো, বিয়ে করলে খাওয়া বাকি মোহব্বত। আচ্ছা, চলবো না? 100
এই মায়া, কি হয়েছে? কাঁদতেছো কেন? সবকিছু ঠিক আছে তো? কিছু ঠিক নাই, সর্বনাশ হয়ে গেছে, ঘরে চোর আসছিল। সর্বনাশ হইছে? আলমারির টাকা পয়সা সোনা দানা সব ঠিক আছে তো? সোনা দানা টাকা পয়সা সব ঠিক আছে, গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে গেছে। তুই কি জানিস পৃথিবীতে এমন একটা বর আছে যেটা দেখতে খারাপ? কি বর? গোবর। আর তুই কি জানিস পৃথিবীতে এমন একটা পান আছে যেটা তুই কোনোদিন খাতে পারবি না? কি পান? জাপান। আর তুই কি জানিস মানুষ কোন জিনিস একবার খেয়ে আর খেতে চায় না? কি? ধোকা। আর তুই কি জানিস এমন একটা ধান আছে যে ধানের চাল হয় না? কোন ধান? সাবধান। আর তুই কি জানিস কি নামতে পারে কিন্তু উঠতে পারে না? কি? বৃষ্টি। আর তুই কি জানিস কোন ছানা খাওয়া যায় না? কোন ছানা? বিছানা। মা, শিবুদার বউকে প্রতিদিন ফল এনে দেয়, কই আপনার ছেলে তো এনে দেয় না? আরে বৌমা, শিবুর তো ফলের দোকান, সেই জন্য ওর বউয়ের জন্য রোজ ফল এনে দেয়। আমার ছেলে তো বিষের দোকান, তুমি কবে বিষ খাওয়া বলবা, আমার ছেলে তোমার জন্য বিষ এনে দেবে। এই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমারে? পাগল হব না কেন? বিয়ে করে আনছি কি তোমার রূপ দেখার জন্য? বাড়াবাড়ি করো যদি থাকবো না ঘরে। তুমি একবার যাইয়ে দেখো, 4টে বিয়ে কিন্তু ফরজ। শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো তুমি আম পাইলে কোথায়? আমি তো আম আনি নাই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি? ঠাকুরপো, তোমার জন্য একটা সুসংবাদ আছে, তোমার জন্য সুন্দর একটা মেয়ে দেখছি। বলেন কি ভাবি, তাই নাকি? সত্যি আপনার মতো ভাবি পেয়ে আমি ধন্য। কিন্তু মেয়ের একটা শর্ত আছে, বিয়ের পরে মেয়ে কিন্তু শাড়ি পরবে না। আরে ভাবি, আপনি বিয়ের কথা পাকা করেন, বিয়ের পরে প্রয়োজন হলে শাড়ি আমি পরবো। হ্যালো গুগল, ডিম ছাড়া ডিমের তরকারি বানাবো কিভাবে? হ্যালো গুগল, আমার বোর বুদ্ধি হাঁটু থেকে মাথায় আনবো কিভাবে? দিদি, পুরুষ মানুষকে নিয়ে কিছু বলুন তো। পুরুষ মানুষ তো সব থেকে বেশি অসহায়, কারণ সে রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। পুরুষ মানুষ তো সবসময় ছাত্র, কারণ তার মা ভাবে বউ শিখিয়ে দিয়েছে আর বউ ভাবে তার মা শিখিয়ে দিয়েছে। শুধু তাই না, ছোটবেলায় মা বলে বাবু তুই কিচ্ছু বুঝিস না, বিয়ের পর বউ বলে বেবি তুমি কিচ্ছু বোঝো না। এমনকি এখন তার ছেলেমেয়েরা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার সঠিক বয়স কোনটা।